আমাকে কি একটু বলতে পারেন আপনারা, যে দেশের ভ্যান ড্রাইভার, রিক্সার ড্রাইভাররা সারা দিন কষ্ট করে 800 টাকার জন্য, অথচ ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়াতে যা আছে এর চাইতে বেশি, সে ফজরের 2 রাকাতে যায় না 800 টাকার পিছনে। কোনদিন কি এদেশের আমার দরিদ্র মুসলমানরা কি ভেবেছে যে দিনে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, ফজরে 2, জোহরে 6, মাগরিবে 2, ইশায় 2, এই 12 রাকাত সুন্নত যে পড়ে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে, কয়জন নিয়েছে বেনিফিট? কতজন ইসলামে এটা ঢুকে লাভ? আমরা ইসলামকে কিভাবে জানি? শুধু বিয়েতে কবুল আমাদের ইসলাম সম্মত, বাকি বউ যে কাপড় পরে, জামাই যে কাপড় পরে, যেখানে বসে বিয়ে হয়, যে বিয়ে পড়া, যে উকিল হয়, যে সাক্ষী হয়, সব কিছুতে ইসলাম কোথায়? মুসলমানের বিয়েতে ইসলাম কোথায়? মুসলমানের বিয়েতে ইসলাম কোথায়? আমরা যদি ইসলাম জানি তাহলে বিয়েতে ইসলাম কোথায় বলতে পারবো? কোনটা কোনটা ইসলামিক, কোনটা কোনটা বিয়েতে ইসলামিক? আমাদের আজকে এখানে আপনার উপস্থিতিতে আপনি নিজে কয়টা ইসলাম আছে আপনার মাঝে, আমার মাঝে কয়টা আছে? এই আয়োজক ছেলে আমাকে ফোন করেছে, বললো যে ভাই আপনি আসতে হবে, আপনার নামই করছে। আমি বলছি আমি ওয়াজ নেওয়ার সময় বলছি আমি পারলে আর নাহলে আসবো না, ফোন রাখো, তোমার থেকে কি ওয়াজ দিয়েছে নাকি? আমার নম্রতা কোথায় ছিল? ও তো কত সুন্দর আয়োজন করেছে, কত কষ্ট করেছে, কিন্তু আমি কি দুঃখ বোঝার চেষ্টা করছি? হয়তো করিনি তখন, আর তখন আমার রাইট নিয়ে আমি চিন্তায় ছিলাম যে দূর ভাই, আমি তো বলছি, তুমি কেন ফোন দিচ্ছ? কোথায় আমাদের ইসলাম? আমরা তো নিজেরাই দিনে 10টা ভুল করি, নিজেরাই দিনে 100 ভুল করি, 500 ভুল। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ছোট ভাই তুমি কেন দাড়ি কাটো? বলতে পারো? বলতে পারো তুমি কেন দাড়ি কাটো? তুমি জানো না। Maybe you look nice, you think like that, তোমার একটা চিন্তা, এটা জাস্ট তোমার একটা ধারণা। মেবি তুমি বৃদ্ধ দেখতে চাও না নিজেকে, দাঁড়িয়ে রাখলে বুড়া বুড়া মনে হয়, হয়তো তোমার মাথায় একটা ঢুকছে। আদারওয়াইজ হোয়াট এলস? আর কি মানে, আর কি হতে পারে এখানে? পারপাস কি হতে পারে দাড়ি কাটা? মানে কি? জ্ঞান বেড়ে যায়, উচ্চতা বেড়ে যায়, বংশমর্যাদা পরিচয় চেঞ্জ হয়ে যায়, চাকরি হয়ে যায়। তুমি প্রতি বৃহস্পতিবার রাতে কাটো, শুক্রবার কোন দেশে? তুমি বিয়েতে যাওয়ার আগের দিন কাটো, তুমি বেড়াইতে যাওয়ার আগের দিন কাটো, তুমি শহরে যাওয়ার আগের দিন কাটো, তুমি বাড়িতে ফেরার দিন কাটো। কেন? তুমি নিজে জানো। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। আল্লাহ বলছেন, ওয়ামাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল পরস্পর বিদ্বেষবশত, মানে আমার কথায় আপনার ভালো লাগে না, আপনার আচরণ আমার ভালো লাগে না, আমার স্টাইল ভালো লাগে না, কথার আন্দাজ ভালো লাগে না, বডি ল্যাঙ্গুয়েজ, হাত পা নড়ে ভালো লাগে না, দ্রুত কথা বলি বা জোরে কথা বলি বা আস্তে কথা বলি ভালো লাগে না। অথবা আপনি নিজেকে শুধু হানাফি মনে করেন বা শাফি মনে করেন, হাম্বালি বা মালিকি মনে করেন। হানাফি মনে করার পরে আপনি হয়তো মনে করেন নিজেকে চিশতি, সাবরি, তরিকত, হাকিকত, মারিফত, শরীয়ত এভাবে মনে করতে পারেন। সুফি নিজেকে মনে করতে পারেন। সুফি মনে করার পর আপনি মাইজ ভান্ডার, সরসিনা, তারপর এদিকে জৈনপুর, আটরশি, ফুরফুরা, আপনি নিজেকে এগুলো মনে করতে পারেন। আপনাকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলেছে যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত হচ্ছে দিন হচ্ছে কি? তাহলে প্রবলেম কোথায়? আল্লাহ বলছেন, ওয়ামাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা শুধু নিজেদের বিদ্বেষবশত, তাদের কাছে জ্ঞান আসার পরও তারা মতনৈক্য ঘটিয়েছিল। ইলম এসেছে, জ্ঞান এসেছে, ফুরকান এসেছে, সত্য মিথ্যার পার্থক্যকারী এসেছে, কিন্তু না, কোরআন ও সহিহ সুন্নায় তাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু তারা নিজেদের একে অপরের বিদ্বেষে বসে তারা জ্ঞান আসার পরে মতনৈক্য করেছিল। একজন আরেকজনের মতনৈক্য করতে গিয়ে
ইসলামেরই মতনৈক্য করে ফেলেছে তারা।